আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখাই, একটা চোখ জুড়ানো দৃশ্য দেখাই। ধানমন্ডি স্পোর্টস একাডেমির যে ফুটবল ডিপার্টমেন্ট, সেই ফুটবল ডিপার্টমেন্টের এক ক্ষুদে শিক্ষার্থী তার প্র্যাকটিস টাইমের বাইরে তার বাবার সঙ্গে প্র্যাকটিস করছে। তার বাবা তাকে ফুটবলের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। মূলত একজন সন্তানের প্রাইমারি টিচার, আপনি সেটা যে কোনো স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট বলি, ফুটবল বলি, সেটা কিন্তু বাবাই থাকেন। অর্থাৎ বাবাই বাচ্চাকে মাঠে নিয়ে যান, বাচ্চার মধ্যে সেই স্পোর্টিং অ্যাক্টিভিটিগুলো জাগ্রত করেন। একদম বেসিক শিক্ষাটা বাবার কাছ থেকে একজন সন্তান পেয়ে থাকে। এবার একটু ফর্মাল শেপে চিন্তা করি। রচিন রবীন্দ্রকে আপনারা সবাই চেনেন। রচিন রবীন্দ্রর এখনও কিন্তু পার্সোনাল মেন্টর, পার্সোনাল কোচ হচ্ছেন তার বাবা। এবং ইন্ডিয়া ট্যুরের আগে রচিন রবীন্দ্রকে তার বাবা চেন্নাইতে নিয়ে এসে আলাদা করে 1-to-1 প্র্যাকটিস করিয়েছে, এখানকার সাবকন্টিনেন্টের ওয়েদার সম্পর্কে হ্যাবিচুয়েটেড করেছে। এই যে রচিন রবীন্দ্রের বাবা, তিনিও একজন পেশাদার কোচ। এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? নিউজিল্যান্ডে একটা চমৎকার বিষয় চালু আছে, সেটা হচ্ছে বাবা মায়েদের জন্য কোচিং কোর্স। আপনি একটু কনসেপ্টটা চিন্তা করেন। সেটা হচ্ছে একজন বাবা যিনি হয়তোবা অন্য কোনো একটা পেশায় কর্মরত আছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার যদি একটা স্পোর্টস সম্পর্কে বেসিক নলেজটা থাকে, তিনি তার সন্তানকে বেসিক শিক্ষাটা দিতে পারবেন। কিংবা তার সন্তান যখন বিভিন্ন একাডেমিতে কোচদের কাছে ক্রিকেট শিখছে বা ফুটবল শিখছে, তার বাইরেও বাড়িতে যে সময়টায় সে হয়তো বা শ্যাডো প্র্যাকটিস করছে, ড্রিল করছে, তার বাবা চাইলে তার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে, কারণ বাবাই সন্তানের সঙ্গে বেশিরভাগ সময় ব্যয় করে। নিউজিল্যান্ডে খুব সুন্দর একটা সিস্টেম চালু আছে, যার নাম হচ্ছে প্যারেন্টাল কোচিং কোর্স। অর্থাৎ কোনো একজন বাবা কিংবা মা, তারা চাইলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সেই প্যারেন্টাল কোচিং কোর্সটা করতে পারবেন। সে অনুযায়ী তারা খুব বেশি সময়ের না, একদম বেসিক, বাবা মায়ের জন্য তো আসলে অত আপগ্রেডেড কোচিং মেথড প্রয়োজন হয় না। একদম বেসিক কিছু বিষয়, বেসিক কিছু ড্রিল, একদম বেসিক কিছু কনসেপ্টের জায়গাগুলো তাদেরকে ক্লিয়ার করানো হয়, এবং সে অনুযায়ী তারা যাতে তাদের সন্তানদেরকে গ্রুম আপ করতে পারেন, পেশাদার কোচদের বাইরেও তারাও যাতে মনিটরিং করতে পারেন, সেই শিক্ষাগুলো দিয়ে দেওয়া হয়। আবার যদি কোনো বাবা মা চান যে ঠিক আছে, একদম বেসিক প্রিলিমিনারি কোর্সটা করে ফেলার পর তারপর তারা আপগ্রেডেড কোর্স করবেন বা পেশাদার কোচদের মতো কোর্স করবেন, সেটা দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু বাবা মায়েদের জন্য ওয়েবসাইটে সেরকম ব্যবস্থা আছে, এবং তারা সার্টিফিকেটও পান, যেটাকে বলা হয় প্যারেন্টাল কোচিং গাইডলাইন। একটু খুব সুন্দর করে চিন্তা করে দেখেন না, যে আমাদের যারা বাবা মা আছেন, যাদের সন্তান, ছোট বাচ্চারা হয়তো বা স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত কিংবা স্পোর্টসে দিতে চান, একদম বেসিক যে জায়গাটা, সেই বেসিক জায়গাটা কিন্তু চাইলে বাবা মারাও তাদেরকে পলিশড করতে পারে। আমাদের ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে যদি এরকম প্যারেন্টাল কোচিং গাইডলাইন থাকে বা প্যারেন্টাল কোচিং কোর্স থাকে, যেখানে তারা চাইলে অনলাইনে সেই কোর্সগুলো করতে পারবেন, এই অনুযায়ী আবার বটের মাধ্যমে তাদেরকে সে পরীক্ষাও নেওয়া হবে। পরীক্ষাতে যদি তারা পাশ করেন, অটোমেটিক সেখানে একটা সার্টিফিকেট তাদেরকে প্রোভাইড করা হবে। কত সুন্দর একটা সিস্টেম, তাই না? মানে বাবা মায়েদেরকেও সেই জায়গাটা ইনভলভ করা যায়। আমি যখন আমাদের অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-18 পর্যায়ের সিলেকশন হয় ক্রিকেটে, ফুটবলের ব্যাপারটা তো আমি অত জানি না, বাট ক্রিকেটে যখন হয়, আমি দেখি যে প্লেয়ারদের চাইতে বাবা মাদের আগ্রহটা বেশি থাকে। বাবা মারা জানতে অনেক বেশি আগ্রহী হন। তাহলে আমরা কেন সেই বাবা মায়েদেরকে আসলে বঞ্চিত করব? আমরা কি আমাদের দেশে চাইলে ক্রিকেট, ফুটবল বা অন্যান্য ডিসিপ্লিনগুলোতে, যেহেতু ক্রিকেট এবং ফুটবলটা হচ্ছে আমাদের একদম প্রাইম স্পোর্টস, এই দুইটা স্পোর্টসে কি আমরা সেই বিষয়টা চালু করতে পারি না, যে বাবা মায়েদের জন্য প্যারেন্টাল কোচিং গাইডলাইন? অর্থাৎ যে জায়গাটায় বাবা মারা একটা বেসিক কোর্সের মাধ্যমে অন্তত তারা কিছু কনসেপ্ট সম্পর্কে জানতে পারবেন। একটা ছেলে যদি কাভার ড্রাইভ প্র্যাকটিস করে এইভাবে, তখন বাবা বলতে পারবেন যে কাভার ড্রাইভের সময় তোমার টো পজিশনটা এইখানে থাকবে, এইখানে থাকবে না। কারণ বাবা মায়েরাই অলওয়েজ সন্তানদের সঙ্গে থাকে বা বেশিরভাগ সময় থাকে। সেই সঙ্গে এই যে বাবা মায়েদেরকেও কিন্তু এই জায়গাটা ইনভলভ করা যাচ্ছে, এবং বাবা মায়েরা যখন আলটিমেটলি এরকম একটা সার্টিফিকেট পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে, এটাও তো তাদের একটা ভালো লাগার জায়গা, যে না, আই এম আ সুপার প্যারেন্ট। আমি আমার সন্তানের জন্য একটা ক্রিকেট কোর্স করেছি, আমি আমার সন্তানের জন্য একটা ফুটবল কোর্স করেছি। সো এটাও তাদের একটা ভালো লাগার জায়গা। আরও একটা জায়গা আছে, একটু অন্যরকমভাবেই বলি, যে অনেক মায়েরা আছেন, অনেক আন্টিরা ছিলেন আমাদের সময়, যারা হয়তো বা হিন্দি সিরিয়ালের মধ্যে সময় ব্যয় করতেন অনেক বেশি। দেখা যেত আমরা যাদের কিছু পাশের বাড়ির আন্টি বলি না, যে পাশের বাড়ির আন্টি একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন আমাদের বাসায় কী হচ্ছে, সেই পাশের বাড়ির আন্টিটাকেও প্যারেন্টাল কোচিং গাইডলাইনের আওতায় নিয়ে আসেন। একটু ব্যস্ত থাকুক, একটু প্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকুক, নতুন একটা জিনিস শিখুক। আপনি যখন একটা জিনিস শিখবেন, তখন শিখলে তো কোনো কিছু বৃথা যায় না।
পাওয়ার চুমুকে অ্যাকশন। সো তাদেরও একটা নলেজ বাড়ার একটা ব্যাপার থাকে, এবং সেই সঙ্গে যখন বাবা মায়েরা বেসিক কোচিং গাইডলাইন শিখবে তখন কিন্তু আলটিমেটলি ঘরে ঘরে প্লেয়ারদের ওই যে যখন তারা ঘরে আছে দিনের বেলা হয়তো বা কোচের কাছে প্র্যাকটিস করলো, বাট ঘরে থাকলে পরে বাবা মা সেই জিনিসটাকে আরও প্রপার ওয়েতে মেনটেন করতে পারবে। একটা সময় বাবা মাই হয়তো বা বুঝতে পারবে যে কোচ কতটুকু ভালো শেখাচ্ছে, কোচ কতটুকু ভালো শেখাতে পারছে না। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে সাইকোলজি শিক্ষাটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে সাইকোলজিক্যাল যে ব্যারিয়ারের জায়গাটা, আচ্ছা দিলাম নাচতে দিলাম থাক। এনিওয়েজ, যেটা বলছিলাম যে সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরের জায়গাটা, যে সেটা হচ্ছে অনেক বাবা মাই আছেন তারা তাদের সন্তানদেরকে এই কথাটা বলেন যে বাবা তুই 30টা রান করে আয়, 40টা রান করে আয়। যখন স্পোর্টস সাইকোলজির ব্যাপারে বাবা মা এই বিষয়গুলো শিখবে তখন বাবা মা বাচ্চাদেরকে শেখাবে ইউ হ্যাভ টু প্লে ফর ইউর টিম, তোমাকে তোমার টিমের জন্য ইম্প্যাক্ট খেলা খেলতে হবে, ওই সাইকোলজিক্যাল মোটিভেশনটাও দিতে পারবে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইট ইজ হাই টাইম আমরা আমাদের আজকে বাবা দিবসে আমি জানি অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু, আমার কাছে প্রতিদিনই বাবা দিবস, কারণ লাইফের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে বা লাইফের প্রত্যেকটা জায়গাতে ওই অনুপ্রেরণার জায়গাটা সবসময় সন্তানের কাছে, বিশেষ করে ছেলে সন্তানের কাছে সেটা সবসময় বাবাই থাকে। সো আলটিমেট ফ্যাক্টটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে আমরা খুব সিম্পল ওয়েতে চিন্তা না করে বা ইমোশনাল পয়েন্ট অফ ভিউকেও একটু বাড়ি অন্যভাবে চিন্তা করে যদি আমরা চিন্তা করি যে আমরা চাইলে আমাদের বাবা মায়েদেরকে এসব কাজেও ইনভলভ করতে পারি। ইভেন গ্র্যান্ড প্যারেন্টসরাও, আপনি খুব সিম্পল ওয়েতে চিন্তা করেন যে অনেক দাদুরা আছেন যারা লাইফের একটা স্টেজে রিটায়ারমেন্টের পর যারা হয়তো বা কোনো কাজ সেরকমভাবে করেন না, সেই দাদুরাও চাইলে কিন্তু এরকম বেসিক কোচিং কোর্স করে তার নাতিদেরকে নিয়ে নাতিদের সঙ্গে এভাবে প্রোডাক্টিভ সময় কাটাতে পারবেন, নাতিদেরকে ওইরকম প্রোডাক্টিভভাবে তিনি ট্রেন করতে পারবেন। অনেক দাদুরা আছেন যাদের হয়তো বা সময়টা কাটে নাতির সঙ্গে, সো নাতির সাথে প্রোডাক্টিভ হইতেই সময়টা কাটুক। দাদুদেরকেও আমরা সেই জায়গাটাতে এরকম প্যারেন্টাল কোচিং গাইডলাইনের আওতায় নিয়ে আসতে পারি। সো আমার কাছে মনে হয় যে চাইলে অনেক কিছু করা সম্ভব, এটার জন্য প্রয়োজন আসলে সঠিক পরিকল্পনার জায়গাটা, সদিচ্ছার জায়গাটা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।